নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলুর দম। হ্যাঁ বন্ধুরা, নিরামিষ দিনে যদি এরকম একটা আলুর দম হয় আর সাথে থাকে কচুরি, তাহলে পুরো দিনটাই জমে যাবে বলুন। আর কিছু লাগেই না এরকম একটা আলুর দম হলে। এই আলুর দমের সাথে লুচি, পরোটা, নান, কচুরির সাথে তো একদম জাস্ট ফাটাফাটি। চলুন দেখে নেওয়া যাক নিরামিষ দিনের আলুর দম কী করে বানাবো। একদম সহজ উপায়, খুবই তাড়াতাড়ি আর একটা স্পেশাল মশলার সাথে কি করে এই আলুর দম বানিয়ে নেব আমরা দেখে নিই। এর জন্য আমাদের দরকার আলুর। আমি এখানে 20 পিস মতন আলু সেদ্ধ করে নিয়েছি। একদম নতুন আলু নিয়েছি এখানে। আর এখানে দেখুন আমি এখানে সর্ষের তেল অ্যাড করছি কড়াইতে। পরিমাণ মতন সর্ষের তেল অ্যাড করে আমি এখানে আলুগুলো ভেজে নেব। আমি এখানে নতুন আলুর দম বানিয়েছি আর এটা ভালো করে বয়েল করে নিয়েছি। যেহেতু নতুন আলু সেদ্ধ হতে টাইম লাগে। এবার দেখুন যাতে রান্নাটা ঝটপট হয়, আমি এখানে আলুটা বয়েল করে নিয়েছি। সব আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার ভাজার সময় আমি এখানে অল্প পরিমাণে নুন আর একটু হলুদের গুঁড়ো অ্যাড করছি। সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি বেশ আলুর ঝোলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে। একদম লাল লাল আলুর দম খুবই টেস্টি হয় এই রেসিপিটা। আর দেখে বোঝাই যায় না যে এটা সম্পূর্ণ ভেজ। কোনো পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম পুজোর দিনে আপনারা ভোগেও ইউজ করতে পারেন। দেখুন ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো। বেশ ভালো করে ভেজে নিয়েছি আলুটাকে, এবার আমি তুলে রেখে দিচ্ছি। একইভাবে সব আলুগুলোকে আমি তুলে রেখে দেবো। এবার আমি কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। আর আমি এখানে দেব গোটা জিরে। আমি এখানে 1 চামচ মতন গোটা জিরে অ্যাড করছি। শুকনো লঙ্কাটা প্রথমে হালকা করে একটু ভেজে নেব, তারপর গোটা জিরেটা আমি অ্যাড করে দিচ্ছি। যখন বেশ মশলা দিয়ে ভালো সুন্দর একটা গন্ধ আসছে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো বাটা। এখানে রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে টমেটো। আমি এখানে 3টে টমেটো বেটে নিয়েছি ভালো করে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা লঙ্কা বাটা। আমি এখানে আদা আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতন। লঙ্কার ঝালটা যেরকম আপনারা ইউজ করবেন সেই হিসেবে বাড়াতে পারেন। আর এখানে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন আর একটু চিনি। আমি এখানে 1 চামচ মতন চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার জন্য যেরকম রান্নার রঙটা খুব সুন্দর আসবে, তেমনি আবার রান্নার স্বাদটাও কিন্তু ব্যালেন্স হবে। এখানে অ্যাড করলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ জিরে গুঁড়ো। এই মশলাটা আমার শুধু ইউজ হচ্ছে, ব্যাস। আর আমি এখানে আর কিছু অ্যাড করছি না এই মুহূর্তে। দেখুন ভালো করে এবার আমার কষিয়ে নিতে হবে। মশলাটা কষাবেন ভালো করে, দিদিকে যত ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ বা আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাজু বাটা। 4 টেবিল স্পুন মতন আছে। এখানে আমি 12টা কাজু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি কনস্ট্যান্ট নাড়তে হবে, যেহেতু কাজুটা দেওয়ার জন্য কিন্তু কড়াইয়ে অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। এখনই দেখেছেন কত সুন্দর কালারটা ছেড়েছে, বেশ লাল লাল আলুর দমের কালারটা কিন্তু চলে এসছে। আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। দেখুন কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, যেহেতু কাজুটা আমি দিয়েছি, কাজুটা কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্স থাকে। তাই জন্য ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমাকে মশলা দিয়ে আলুর সাথে মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। ভালো করে কষানোর পর আমি এখানে গরম জল অ্যাড করছি। গরম জলটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এখানে কুক করব। খুব বেশিক্ষণ কুক করার দরকার নেই। আর গ্রেভিটা জলটা ততটা দেবেন যতটা আপনারা গ্রেভিটা রাখতে চান। মানে জাস্ট এখানে গ্রেভিটা কিন্তু অল্প একটু টানবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।
এবার আমি এখানে দেখুন আমার আলুরদমটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি এটা ভাজা মশলা অ্যাড করছি। ভাজা মশলা আমি দিয়েছি ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা একটা আর এলাচ। এখানে ধনে, জিরে, মৌরি সমান পরিমাণে হবে আর তার হাফ পরিমাণে এলাচ হবে। শুকনো খোলায় ভেজে আমি এখানে গুঁড়ো করে এখানে 1 চামচ মতন দিচ্ছি এই ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য রেসিপির পুরো স্বাদটা কিন্তু টোটালি পাল্টে যাবে। আর এখানে আমি ধনেপাতা কুচিয়ে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু রেডি। আর আমার রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, আপনাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।